আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। আমি স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। প্যারা ট্রুপিং আর যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট। রাষ্ট্রীয় সালাম দেবে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টা। আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। বিজয়ের দিনে রাজধানীতে ছাত্রদলের পতাকা মিছিল, যুব ম্যারাথন আয়োজন জামায়াতের, এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে গুপ্ত হত্যা শুরু করেছে। 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির 7 দিনের রিমান্ডে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছে সাধারণ মানুষ। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলেছেন, গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয়, সেই দাবি সবার কণ্ঠে। বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নতজানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ, ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। 9 মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে, অবশ্যই খুবই ভালো লাগছে। বাংলাদেশের জন্য উন্নয়নটা আরো ভালো হয়, আর সামনে যেন আগানো সম্ভব হয়। আমি স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি, সত্যি ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা। 71 প্রশ্নে আপোষহীন তরুণরাও জানালেন সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্পৃহা, যে স্পিরিট, সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি। এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি। এটা দেখার জন্য বা শেখানোর জন্য আমরা আমাদের ছেলেদেরকে আমরা এখানে নিয়ে আসি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। 24 জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনের লক্ষ্য এখন গণতান্ত্রিক অভিযাত্রা। মৌলিক অধিকার পূরণ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই প্রকৃত বিজয় বলে মনে করেন তরুণ প্রজন্ম। জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সামনে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদের অগ্রাধিকার দিয়ে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন। মানুষেরা ত্যাগ দিয়েছে, তাদের জন্য আজকে এই দিনে দোয়া করা হবে। এই স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ এখনো নিষ্পেষিত, এখনো শোষিত। বলবো দেশ সবার, আমি মনে করি বিজয় সবার। আমাদের 1971-এ পুরো দেশ বিজয় অর্জন করছে।
ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এত সংগ্রাম, এত আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল, যার পূর্ণতা পায় ৭১-এর এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। মহান বিজয় দিবসে স্মৃতির মিনারে আগতরা তাই বলছেন, বিভক্তি নয়, শহীদের পদচিহ্ন অনুসরণ করে গড়ে তুলতে হবে ঐক্য। বিশ্বের বুকে তুলে ধরতে হবে সাম্য ও মানবিক মর্যাদার এক বাংলাদেশ। সবার কণ্ঠেই বারবার ফিরে আসে মহান মুক্তিযুদ্ধের অর্জন অম্লান রাখার প্রত্যয়। তানজিম শাফিন, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা। ৫৫তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে পতাকা নিয়ে প্যারা জাম্পিং করলেন টিম বাংলাদেশের ৫৪ সদস্য। লক্ষ্য বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান করে নেয়া। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত ফ্লাই পাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক শো ছিল নজরকাড়া। জাতিসংঘ মিশনের শহীদ ৬ শান্তিরক্ষী এবং দুর্বৃত্তের হামলায় শিকার ওসমান হাদিকেও স্মরণ করা হয়। ৫৫ বছরে ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। লাল সবুজ পতাকাকে সুউচ্চে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক প্যারা জাম্পিং। অংশ নেন সশস্ত্র বাহিনীর ৫৩ প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা। লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ প্যারা জাম্পিং হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া। দুর্বৃত্তদের হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান ও টিম বাংলাদেশের সদস্য আশিক চৌধুরী। এছাড়া সুদানের জাতিসংঘ মিশনে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৬ জন নিজ নামফলক বদলে তাঁদের নেমপ্লেট ধারণ করেন। বিজয়কে উদযাপন করার জন্য ৫৪ জন প্যারাট্রুপার একসাথে জাম্প করছি। আমি তার মধ্যে একমাত্র একজন, বাট আমার সাথে আরও ৫৩ জন ভাই আছেন। সার্বভৌমত্ব, আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডে আয়োজন করছি। পরে একে একে অবতরণ করেন তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে, যা উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমলা ও বিদেশি কূটনীতিকরা। উপস্থিত ছিলেন সকল বীরশ্রেষ্ঠের পরিবার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিগণ ও সাধারণ মানুষ। এর আগে প্যারেড স্কোয়ারের আকাশ বর্ণিল হয়ে ওঠে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীতে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ডেরও ছিল পরিবেশনা। ৩ বাহিনীর সমন্বয়ে নজরকাড়া ফ্লাইপাস্ট এবং বিজয়ের এমন আয়োজনকে অসাধারণ উল্লেখ করেন সরকারের কর্তা ব্যক্তিরা। ১২,০০০ ফুট থেকে একসাথে জাম্প, সাকসেসফুল জাম্প, এটা আমার মনে হয় বিশ্ব রেকর্ড যেমনই তেমনি বাংলাদেশের জন্য একটি গর্বিত বিষয় হয়ে দাঁড়িয়ে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এটা একটা বাহিনী, আমাদের সমস্ত গর্ব এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক। খুব ভাল লাগে। প্যারাট্রুপিংয়ে অংশ নেওয়া অনেকেই জানান, অভিজ্ঞতা থাকলেও আজকের দিনটি বিশেষ। আজকের এই টোটাল শো এবং এই রেকর্ড আমরা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের, মুক্তিযোদ্ধাদের এবং আহত নিহত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। মানুষের হিস্ট্রি একটা পার্ট হতে পেরেছি। অনেকেই এক জীবন শেষ করে যায়, হিস্ট্রি অংশ হতে পারে না। মানে এই ফিলিংসটাই আমাদের সবাইকে অলওয়েজ গুজবাম দেয়। সত্যি এটা আসলে আমাদের সকলের জন্য অনেক সম্মানজনক। বিজয়ের এই আয়োজন লাল সবুজের বাংলাদেশ পুরো বিশ্বকে জানান দিল আরও একবার তার গৌরবের কথা। ৫৪ জন প্যারাট্রুপার নামলেন, গড়লেন এক অনন্য বিশ্ব রেকর্ড, যে রেকর্ডে ভাস্বর হয়ে থাকলো ৫৬,০০০ বর্গমাইলের এই পুরো বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ সাফার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। ৬টা ৫৫ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ৭১-এর স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণেই ২৪-এ হয়েছে গণঅভ্যুত্থান। অভিযোগ, এই আন্দোলনে পরাজিতরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে, আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাবে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানান রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুখর হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায়। বিজয়ের ৫৪ বছর পরেও গণতন্ত্র, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও আইনের শাসনের বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সাভার। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে ভীষণ রকম বাধা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জনগণকে নির্বাচন ও গণভোটকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উঠেছিল, বিগত বছরগুলোতে তা ম্লান হয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদের থাবায়। কথা বলেন বিচার বিভাগ, রাষ্ট্র কাঠামো ও নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে সরকারের আন্তরিকতারও কথা জানান ডক্টর ইউনূস। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারা বুঝেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে ভীষণ রকম বাধা। নির্বাচন এগিয়ে আসায় তাদের উপর নজর রাখা হবে। অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের বিচার চলছে বলেও জানান ডক্টর ইউনূস। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোটকে কেবল একটি কাগজে সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, অংশ নিতে হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। ভাষণে অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে বিজয়নগর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। ছাত্রদল নেতারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরাজিত শক্তির পৃষ্ঠপোষকদের প্রতিহত করা হবে। এর আগে জিয়ার সমাধিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে। তারেক রহমান দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করবেন বলেও মন্তব্য করেন তিনি। বাঙালির চির গৌরব আর আত্মমর্যাদার দিনটি উদযাপনে ছাত্রদলের এই শোভাযাত্রা। রাজধানীর বিজয়নগর থেকে বের হওয়া র্যালিতে স্লোগানে স্মরণ করা হয় স্বাধীনতার বীর সেনাদের। ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭১-এর ভূমিকা স্মরণ, যার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায় মুক্তিকামী জনতা। পাশাপাশি প্রতিবাদী স্লোগান ছিল ৭১-এর অপশক্তির বিরুদ্ধে। শোভাযাত্রায় ঢাকা মহানগরীর ৪ ইউনিটের কর্মী সমর্থকরা অংশ নেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। বলেন, এদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থীদের কোনো স্থান হবে না। আপনাদের পাকিস্তানের প্রতি অথবা ভারতের প্রতি যদি এরকম আপনাদের দালালি প্রদর্শন করতে থাকেন, তাহলে আপনারা পাকিস্তান অথবা ভারতে চলে যাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছেন তারা যেন স্বাধীনতা বিরোধী অবস্থানে ভূমিকা অবতীর্ণ না হন। তোমরা রাজনীতি যারা করে, যারা মুনাফিকি চরিত্র যাদের, তাদের সাথে কখনো আমাদের ঐক্য সম্ভব হবে না। শোভাযাত্রাটি বিজয়নগর থেকে শুরু হয়ে পুরানা পল্টন প্রেস ক্লাব হয়ে দোয়েল চত্বর ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। প্রতি বছর এই বিজয় র্যালির আয়োজন বিএনপি করলেও এবার সেই দায়িত্ব পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তফসিলের পরপরই বিশাল এই র্যালির মাধ্যমে রাজপথে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে সংগঠনটি। এর আগে সকালে বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে জিয়া উদ্যানে। ফুলে ফুলে ভরে ওঠে জিয়া রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে বিএনপির পক্ষ থেকে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবারও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা আজকে তা আবার মাথা চালিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে। শুধু বিএনপির পক্ষ থেকে নয়, এবছর জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল। মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর যুব ম্যারাথন। ভোরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজির ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, নতুন বাংলাদেশে তরুণদের নিয়ে নতুন রাজনীতি করতে হবে। আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে,
আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় ম্যারাথন, কেউ দৌড়ে কেউ হেঁটে রওনা করেন গন্তব্যের দিকে। বিশাল মিছিল শাহবাগ সায়েন্স ল্যাব কলাবাগান ঘুরে পৌঁছায় মানিক মিয়া এভিনিউয়ে। সমাপনী আয়োজনে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির উপর হামলা চালানো হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তার পরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। তার প্রথম টার্গেট ছিল হাদি, এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান মিয়া গোলাম পরোয়ার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ বা ধর্ম ব্যবহার করে রাজনীতি চলবে না, করা যাবে না মুখোমুখিও। মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়া হলে প্রতিহত করবে এনসিপি। আগ্রাসন বিরোধী যাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের। জানা নির্বাচন বানচালের প্রচেষ্টা প্রতিহত করতে মাঠে থাকবে এনসিপি। সদস্য সচিব আক্তার হোসেন ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সরকারকে বিবৃতি জারির আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। অংশ নেন দলটির আহ্বায়ক, সদস্য সচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কাঁটাবন, নীলক্ষেত, পলাশীর মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শেষ হয় এই কর্মসূচি। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন দলটির নেতারা। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যাচেষ্টার বিচার দাবি করেন তারা। হাদিকে নিয়ে সিইসির করা মন্তব্যের জেরে তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়। প্রধান ইলেকশন কমিশনার রয়েছেন, তাকে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আমরা দাবি জানাচ্ছি। একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যে নির্বাচন কমিশন এমন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, এটাকে গ্লোবালাইজ করার চেষ্টা করছেন, তারা কিভাবে একটা ভালো নির্বাচন আয়োজন করবে? বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জানান এনসিপি নেতারা। অভিযোগ আনেন ইতিহাস বিকৃতির। রাষ্ট্রীয়ভাবে বিবৃতি জারির দাবি জানান সরকারের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ভারতীয় আধিপত্যবাদের শেষ বীজটাকে আমরা উৎপাদন করার মধ্যে দিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ বা ধর্ম ব্যবহার করে রাজনীতি চলবে না। মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চালনীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাই আমার। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন, এই অপচেষ্টা রোধে সচেষ্ট থাকবে এনসিপি। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক এলাকায় আগ্রাসন বিরোধী কমিটি করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদকে হটিয়ে মহান মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তৈরি করেছে 24-এর গণ অভ্যুত্থান, যার বাস্তবায়ন ঘটবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে। 55তম বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত 24-এর পরাজিত শক্তি, আর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টায় মেতেছে 71 বিরোধীরা। লাল সবুজের বাংলাদেশ, যা শুধু মানচিত্রের দাগে সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনচেতা একটি জাতির ত্যাগ, মর্যাদা আর আত্মপরিচয়ের ইতিহাস।
9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের রক্তের বিনিময়ে 71-এর ডিসেম্বরের এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। 55তম দিবস উদযাপনের প্রারম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একত্রিত হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার, সবাইকে নিয়ে চলা দরকার, সেটা আমাদের অনেক ত্রুটি আছে। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধকে হেয় করা, ছোট করা একটা পরিকল্পিত তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। স্বাধীন ভূখণ্ড পেলেও বিগত 54 বছরে নানা উত্থান পতন দেখেছে বাংলাদেশ। বিচ্যুত হয়েছে গণতান্ত্রিক ধারা, ঘটেছে একাধিক গণ অভ্যুত্থান। রাজনীতিবিদরা বলছেন 71-এ মুক্তি এলেও পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু আজকে গুপ্ত হত্যা শুরু করেছে। 24 উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি, তখন আমাদের শহীদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে। আমরা মনে করেছিলাম তারা সমতার বাংলাদেশ গড়বে, ঐক্যের বাংলাদেশ গড়বে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি ঐক্যের জায়গায় অনৈক্যকে আনা হয়েছে। নির্বাচনকে বিলম্বিত করা বা দীর্ঘায়িত করার যে চেষ্টাটা ছিল, সেই চেষ্টা গোটা দেশে অরাজক একটা পরিস্থিতির জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে গঠিত দল এনসিপি। দলটির নেতারা বলেন 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে থাকতে হবে সতর্ক, নেই ঐক্যবদ্ধ থাকার বিকল্প। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি। 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন 71-এর পরাজিত শক্তি এখনও দেশের ভালো চায় না। প্রত্যাশা আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল এলেও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সংগ্রামের স্মৃতির ধারক এই জাতীয় স্মৃতিসৌধ দেশের প্রতিটি নাগরিককে তার দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়। এখানে 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে রাজনীতিবিদরা বলছেন আগামীর ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠনে 71-এর পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানকেও মনে রাখতে হবে দেশের প্রতিটি নাগরিককে, তরুণ প্রজন্মকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সাভার। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিরোধী শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত মহান বিজয়কে অস্বীকার করার শামিল। বাংলাদেশের উপর হস্তক্ষেপ মেনে নেবে না ছাত্র সমাজ। অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে কঠোর কূটনৈতিক বার্তা পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। এর আগে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদী। এরপরই ফুঁসে ওঠে বাংলাদেশের মানুষ। সচেতন শিক্ষার্থী যারা আছি, আমরা থাকতে আমাদের এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা কোনো লুণ্ঠিত হতে দেব না। যে আধিপত্যবাদী রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বীকার করে, সেই রাষ্ট্রের সাথে এক মুহূর্তের জন্য কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কোনো প্রশ্ন আসে না। সার্বভৌমত্বকে অস্বীকার করার মতো যে পোস্ট নরেন্দ্র মোদী দিয়েছে, সেই পোস্টের ব্যাপারে অবিলম্বে ভারতীয় কূটনীতি করে তার কৈফিয়ত নেওয়া হোক।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানিয়েছেন ডক্টর আব্দুল আহাদ। বাংলাদেশে করা তার বিভিন্ন টেস্ট এবং সিঙ্গাপুরে করা টেস্টের রিপোর্ট একই এসেছে বলে জানান তিনি। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান ডক্টর আহাদ। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল সেই মনিটরিংগুলো এখনও কন্টিনিউসলি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই বা উন্নতিও আমরা খেয়াল করি নাই। তার অবস্থা স্ট্যাটিক আছে এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি হবে, তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাইতে পারেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের তথ্যমতে গ্রেপ্তার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায়। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মহান বিজয় দিবসে রাজধানীর মানিক মে এভিনিউতে বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। বিকেলে বিজয় র্যালিতে অংশ নেন বিএনসিসির সহস্রাধিক ক্যাডেট। মানিক মে এভিনিউ হয়ে খামারবাড়ি পর্যন্ত যায় র্যালিটি। এ সময় বিএনসিসির ক্যাডেটরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশের যে কোনো প্রয়োজনে দ্বিতীয় সারির যোদ্ধা হিসেবে প্রস্তুত আছেন তারা। স্বাধীনতা ও বিজয়ের ইতিহাস হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণেও কাজ করার আশা ব্যক্ত করেন বিএনসিসির ক্যাডেটরা। বিজয় দিবস উদযাপনে দেশের 64 জেলা উপজেলায় বাদক দল ও ক্যাডেটদের সমন্বয়ে বিজয় র্যালির আয়োজন করে বিএনসিসি। বিভিন্ন বয়সের শ্রেণীর পেশার মানুষ কীভাবে ত্যাগ স্বীকার করেছে, কীভাবে জান দিয়েছে, প্রাণ দিয়েছে এবং দেশের তরে অকাতরে জীবন দিয়ে গেছে, এটা সবার আসলে জানা উচিত। তাদের রক্তের প্রতিদান আমাদের তরুণদেরই দিতে হবে। আমাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, আমরা দ্বিতীয় সারির যোদ্ধা হিসেবে যেন নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করে তুলতে পারি এবং দেশের যে কোনো ক্লান্তি লগ্নে এবং যে কোনো দুর্যোগে যেন আমরা নিজেকে দেশের তরে বিলিয়ে দিতে পারি। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।